হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। গতকাল Xiaomi চীনের বাজারে তাদের দুটো এক্সাইটিং স্মার্টফোন লঞ্চ করিয়ে দিয়েছে, Mi 10 Ultra এবং Redmi K30 Ultra। আজকে এই এপিসোডে আমরা শুধুমাত্র Redmi K30 Ultra এই ফোনটাকে নিয়ে কথা বলবো। কি হলো ফোনটি স্পেসিফিকেশন, কোন প্রাইস পয়েন্টে লঞ্চ হলো, ইন্ডিয়ান মার্কেটে আদৌ কি আসবে, বাংলাদেশের বন্ধুরাই বা কবে হাতে পাবেন। এছাড়াও অনেকেই বলছেন এই ফোনটাই নাকি যখন ইন্ডিয়ার বাজারে আসবে পোকো F2 বা পোকো F2 Pro নাম নিয়ে ভারতের বাজারে আসবে, তার সম্ভাবনাই বা কতটুকু। এই সমস্ত কোশ্চেনের অ্যান্সার আপনারা এই ভিডিও থেকেই পেয়ে যাবেন এবং আমাদের কি আদৌ অপেক্ষা করা উচিত এই ফোনটির জন্য সেটাও আপনারা জানতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। আজকে প্রথমবারের জন্য সব থেকে কষ্ট করে বলতে পারেন দুপুরে নাও খাওয়া ভুলে একটা ভিডিও বানিয়েছি, স্যামসাংয়ের One UI ভার্সেস অক্সিজেন ওএস, কোনটা বেটার। তো আপনারা যদি ভিডিওটি মিস করে গিয়ে থাকেন অবশ্যই আই বাটনে লিঙ্ক দিলাম, একবার একটু দেখে নেবেন। অনেক কিন্তু ডাউট ক্লিয়ারিং অপশান আপনারা সেখানে পেয়ে যাবেন এবং আপনাদের ডিসিশন নিতে কিন্তু অনেকটাই সুবিধা হবে। তাহলে চলুন আজকের টপিকে ফিরে আসি। Redmi K30 Ultra এখানে থাকবে 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং এর সাথে সাথে HDR10+ এর সাপোর্ট থাকবে। ডিসপ্লেতে থাকবে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। এরপরে যদি আমরা ব্যাক প্যানেলে যাই সেখানেও আপনি গ্লাস বডি ডিজাইন পাবেন এবং ফ্রেমটা যেটা তৈরি হয়েছে সেটা কিন্তু এবার অ্যালুমিনিয়ামের। এখানে কিন্তু নর্ডের মতো সেই ভুলটা আর করেনি, যেটা নিয়ে অনেক সমালোচিত হতে হয়েছিল নর্ডকে, যে এখানে পলিকার্বনেটের ফ্রেম দেওয়া হয়েছে। এই দিক থেকে কিন্তু এ যাত্রায় Redmi K30 Ultra বেঁচে গেল। অবশ্যই একটা প্রিমিয়াম লুকস এবং প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এরপরে যদি আমরা ফোনটি ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, পারফরমেন্স নিয়ে বলবো, পারফরমেন্স নিয়ে একটু বেশি কথা বলতে হবে তাই জন্য একটু পরে রাখছি। এখানে ক্যামেরা সেকশনে কোয়াড ক্যামেরা সেটআপ থাকছে, 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, যেখানে সনির একটা সেন্সার ইউজ করা হয়েছে, যদিও কোন সেন্সার ইউজ করা হয়েছে এখনও পর্যন্ত জানা যায়নি। এছাড়াও থাকছে 13 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাপারচার লেন্স, যেটা দিয়ে আপনি 119 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল ভিউতে ভিডিও বা অডিও শ্যুট করতে পারবেন। যাই হোক, অডিও শ্যুট করতে পারবেন না, অডিও রেকর্ড করতে পারবেন, ছবি তুলতে পারবেন। এর সাথে সাথে থাকবে 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ নোট ক্রিয়েট করার জন্য, যদিও এই দুটো লেন্সকে আমার ফাও দেওয়া হয়েছে বলে মনে হয়, কোনো কাজেই লাগে না। এরপরে থাকছে 20 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট সেলফি ক্যামেরা, যেটা থাকছে পপ আপ সেলফি ক্যামেরা। হ্যাঁ, পপ আপ সেলফি ক্যামেরা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল, তারপরে আমাদেরকে ভুল প্রমাণ করে দিয়ে পপ আপ সেলফি ক্যামেরা যে বাজার দাপিয়ে রাখতে পারে সেটা কিন্তু প্রমাণ করে দিয়েছে। এরপরে ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K ভিডিও শ্যুট করতে পারবেন, থাকবে টাইম ল্যাপস, স্লো মোশন, EIS এর মতো বিভিন্ন ফিচার্স, যদিও এখানে OIS থাকছে না, যেটা OnePlus নর্ডে OIS দেওয়া হয়েছে। এছাড়াও আপনি এর ব্যাক ক্যামেরায় কিন্তু নাইট মোড অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ফ্রন্ট ক্যামেরা দিয়েও আপনি 4K ভিডিও শ্যুট করতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরাতেও স্লো মোশনের অপশান রয়েছে। ব্যাক ক্যামেরায় আপনি 960 FPS এ স্লো মোশন ভিডিও শ্যুট করতে পারবেন। এরপর আসবো এই ফোনটি পারফরমেন্সের কথায়। এখানে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 1000+ প্রসেসর, যেটা খুবই পাওয়ারফুল এবং পাওয়ার এফিশিয়েন্ট একটি প্রসেসর, 7 ন্যানোমিটার টেকনোলজি বেস প্রসেসর। এখানে অবশ্যই বলতে বাধ্য হচ্ছে যে মিডিয়াটেকও কিন্তু এখন কোয়ালকম স্ন্যাপড্রাগনের সঙ্গে পাল্লা দিয়ে যুদ্ধ করার জন্য তৈরি, কেউ কাউকে এক চুল জমি ছাড়তে রাজি নয়। এখানে বলা হচ্ছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 1000+ প্রসেসরটি নাকি কোয়ালকম স্ন্যাপড্রাগন 855+ চিপসেটের থেকেও পাওয়ারফুল। হ্যাঁ, পাওয়ারফুল, কিন্তু শুধুমাত্র একটা প্রসেসরকে পাওয়ারফুল হলেই হয় না, তার সাথে সাথে অপটিমাইজেশন প্রয়োজন হয়। আমরা মিডিয়াটেকের হিলিও G90T এই প্রসেসরটাকে পেয়েছিলাম একদম মিড ভেরিয়েন্টটিকে, কিন্তু অনেকেই সেক্ষেত্রে কোয়ালকম স্ন্যাপড্রাগন 730 অথবা 720G এই প্রসেসরটিকে এগিয়ে রেখেছিলেন, কারণ জানেন শুধুমাত্র এর অপটিমাইজেশনের জন্য। মিডিয়াটেকের হিলিও G90T ওভারহিট হয়। এছাড়াও শুধুমাত্র গেমের জন্য কিন্তু এই প্রসেসরটা ভালো। আমরা যারা ফোন কিনি শুধুমাত্র কিন্তু গেমিংয়ের জন্য কিনি না, একটা ওভারঅল পারফরমেন্সের জন্য কিনি। আবার কেউ কেউ Gcam ইউজ করতে ভালোবাসি, তো সেক্ষেত্রে মিডিয়াটেকের প্রসেসরে Gcam খুঁজে পাওয়া হলো স্বর্গের মাটিতে পা রাখা। এই সমস্তগুলো মনে রাখবেন। এছাড়াও মিডিয়াটেকের প্রসেসরের সাথে কাইন মাস্টার ভিডিও এডিটিংয়ের বিভিন্ন অ্যাপ্লিকেশন কিন্তু সাপোর্ট করতেই চায় না, প্রচণ্ড প্রবলেম হয়। তো সেক্ষেত্রে অপটিমাইজেশন যদি মিডিয়াটেক ঠিক করতে না পারে, আর মিডিয়াটেকের এই যে শুধুমাত্র প্রসেসর, এটা কিন্তু শুধুমাত্র মিডিয়াটেক ঠিক করতে পারবে না। মিডিয়াটেকের এই যে অপটিমাইজেশন, এটা শুধুমাত্র কিন্তু মিডিয়াটেকের হাতে নেই। যে সমস্ত সফটওয়্যার ডেভেলপার কোম্পানিগুলো আছে, ডেভেলপাররা আছে, তাদেরকেও কিন্তু মিডিয়াটেকের প্রসেসরের জন্য আরও বেশি করে কাজ করতে হবে, তবেই কিন্তু মিডিয়াটেকের তরফ থেকে আমরা একটা স্টেবল পারফরমেন্স পাবো। তো সেক্ষেত্রে আশা করব যে মিডিয়াটেক আরও এই জায়গায় অর্থাৎ কোয়ালকম স্ন্যাপড্রাগনের জায়গায় খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমাদের হাতে কিন্তু সেকেন্ড চয়েস থাকাটা খুবই প্রয়োজন। সো এতগুলো কথা বললাম মানেই যে এর প্রসেসরটা উইক এরকম নয়। এখানে আপনি পাবজি বা অ্যাসফল্টের মতো গেম হায়ার গ্রাফিক্স সেটিংসে অনায়াসে খেলতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। খুবই পাওয়ারফুল একটা চিপসেট। এর সাথে সাথে ডেলি লাইফে যে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করেন সেগুলোও আপনি অনায়াসে হ্যান্ডেল করতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10 এর সাপোর্ট থাকবে। এছাড়াও MIUI 12 এর সাথে কিন্তু এটা আপনারা পাবেন।
এরপরে আমরা কথা বলবো এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে। 4500 mAh এর ব্যাটারি থাকছে এবং সাথে সাথে 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার অ্যাভেলেবেল থাকছে। কোম্পানি দাবি করছে 1 ঘন্টা অর্থাৎ 58 মিনিটে তারা এটা 0 থেকে 100% চার্জ করে দিতে সক্ষম। এখন তো সেটা বাস্তবে কতটা সত্যি ফোনটা আসার পরেই আমরা বুঝতে পারবো। এখানে সমস্ত সেন্সর অ্যাভেলেবেল থাকছে ফেস আনলকের সুবিধা, এছাড়াও যেহেতু অ্যামোলেড স্ক্রিন আছে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এখানেও কোনো রকম কার্পণ্য করা হয়নি। এরপর আসি এই ফোনটির লঞ্চ ডেট। পোকো নাম নিয়ে কি এই ফোনটা আসবে দেখা যাক, চলুন। এই ফোনটি আগামী মাসের দিকে লঞ্চ হতে পারে ইন্ডিয়ার বাজারে, হতে পারে, এখনও কনফার্ম নয়। হতে পারে এটা পোকো নাম নিয়েই ভারতের বাজারে আসতে পারে, কারণ দুটো আছে এখানে। পোকো খুব তাড়াতাড়ি একটা ফোন লঞ্চ করবে, এটা যেমন একটা লিক্স এবং অফিসিয়াল কনফার্মেশন আছে। আবার এখানে কিন্তু পোকো বলে দিয়েছিল তাদের কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর এফোর্ড করার ক্ষমতা এখন হচ্ছে না, তাই জন্য তারা মিডিয়াটেকের ওপর বেশি কাজ করবে এবং মিডিয়াটেকের পাওয়ারফুল যে চিপসেটগুলো আছে সেগুলো তারা ইমপ্লিমেন্ট করবে। তো সেক্ষেত্রে মিডিয়াটেকের তরফ থেকে এটা কিন্তু সবথেকে বেশি পাওয়ারফুল চিপসেট। তো হতেই পারে আমরা পোকো F2 পেতে পারি, পোকো F2 Pro পেতে পারি, অথবা এখানে পোকো X2 সাকসেসর পোকো X3 হিসেবেও পেতে পারি। এখন দেখা যাক, যে কোনো নাম নিয়ে এটা আসতে পারে। আর পোকো তো এখন জগৎ বিখ্যাত হয়ে গেছে রিব্র্যান্ডেড নাম হিসেবে। আর ভারতের বাজারে এলে বাংলাদেশের বন্ধুরা তো আনঅফিসিয়ালি ফোনটা কিনতেও পারবেন, অফিসিয়ালিও হয়তো যাবে, কিছুটা লেট হবে। এরপর আসি দাম। তার আগে বলবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিন, আর কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিন। চায়নার বাজারে খুবই অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্টে এই ফোনটা লঞ্চ হয়েছে। আমি তো অবাক হয়ে গেছি এই প্রাইস পয়েন্টে কীভাবে এই প্রসেসর দিয়ে এই পারফরমেন্সওয়ালা একটা ফোন লঞ্চ করতে পারে। এখানে যে বেস ভ্যারিয়েন্ট রাখা হয়েছে 6GB 128GB সেটা লঞ্চ হয়েছে মাত্র 22,000 টাকা ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে কনভার্ট করলে। এবং ওই প্রাইস পয়েন্টে যদি আমরা এটা ভারতবর্ষের বাজারে পাই, OnePlus নর্ডের থেকে এটা কিন্তু একটা বেটার চয়েস হতে পারে, কারণ অনেক কটা দিক থেকে এগিয়ে আছে, বিল্ড কোয়ালিটি এগিয়ে আছে, একটা ইউনিক ডিজাইন আছে। এছাড়াও এখানে আপনি 120 হার্টজের রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন, ডিসপ্লের কন্ডিশনটা কী হয় এরপরে পাশাপাশি রেখে কম্পেয়ার করলেই আমরা বুঝতে পারবো। বাংলাদেশে গেলে আপনি 30,000 টাকার আশেপাশে কিন্তু এর যে একদম বেস ভ্যারিয়েন্ট সেটা পেয়ে যাওয়ার একটা আশা রাখতে পারেন। এখন দেখা যাক, এখনও হাতে একটা সময় আছে, এরপরে লিক্স আসতে থাকবে। আপনারা টেক নিউজগুলো ফলো করবেন, প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা আপকামিং ফোন সম্পর্কে আপডেটেড খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেবো। আজকে আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হবে আগামী পর্বে, খুব ভালো থাকবেন।